এটা একটা বেস থিওরিক্যাল অঙ্ক। কি আছে, একটি দুর্লভ রোগে মোট জনসংখ্যার 1% আক্রান্ত হয়। তার মানে মোট যত জনসংখ্যা থাকে তার 1% আক্রান্ত হয়। যদি আমি ধরি জনসংখ্যা 10,000, তাহলে তার 1% মানে 100 জন। মানে 100 জন যদি রোগটা আক্রান্ত হয়, তাহলে 10,000 মাইনাস 100 জন ওই রোগটা থেকে ইমিউন থাকেন, মানে সুস্থ থাকেন, ওই রোগটা আক্রান্ত হন না। ঠিক আছে, মেডিকেল পরীক্ষায় এই রোগের সঠিক চিহ্নিতকরণ 90%। তার মানে যদি 100 জনের মেডিকেল পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসে, তার মানে এটা বুঝতে হবে এর পার্সেন্টেজ অনুযায়ী 90 জনের অ্যাকচুয়ালি রোগটা আছে, আর 10 জন ভুলভাবে পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে মেডিকেল টেস্টে। ঠিক আছে, ওর জন্যই বলেছে যে 90% সঠিক হয় তার রেজাল্ট, মানে অ্যাকুরেসি লেভেল 90%। তারপরে কি বলেছে, যখন কোনো ব্যক্তি এই রোগে সত্যিই আক্রান্ত হন, যে যখন কোনো ব্যক্তি সত্যিই আক্রান্ত হন বা না হন, 100 জন টেস্ট করে 90 জনের রেজাল্ট, 100 জনের পজিটিভ আসবে। তার মধ্যে বুঝে নিতে হবে 90 জন হচ্ছে অ্যাকচুয়ালি আক্রান্ত, 10 জন আক্রান্ত নন। একজন সুস্থ ব্যক্তির এই পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা 10%। অবশ্যই যে একজন সুস্থ ব্যক্তি, সেও টেস্ট করা দেখেছে, তার মধ্যে কি 10টার মধ্যে প্রতি একটা লোক এমন পজিটিভ শো করে রেজাল্টটা, যে সুস্থ থাকে। ঠিক আছে, ওই জন্য বলেছে 10% তাকে পজিটিভ দেখানোর সম্ভাবনা। অর্থাৎ প্রতি 100 জনে 10 জন সুস্থ ব্যক্তির ভুলভাবে শনাক্তকরণ হয়। বোঝা গেল, 100 জনের যদি পজিটিভ আসে, তার মানে ধরে নিতে হবে 10 জনের ভুলভাবে পজিটিভ এসেছে, তাদের রোগ নেই। এখন যদি কোনো ব্যক্তির পজিটিভ রেজাল্ট আসে, তাহলে তার সত্যিই রোগটি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। কি বলেছে, একজন ব্যক্তির পজিটিভ রেজাল্ট আসে, আউটকামটা বলে দিয়েছে, তাহলে এটাকে আমরা এই ধরবো। ঠিক আছে, আউটকাম বলে দিয়েছে, তার মানে বুঝতে হবে যেটা বেস থিওরেমের প্রবলেম। আচ্ছা, দুটো পথ কি কি? পজিটিভ রেজাল্ট এসছে, কার কার পজিটিভ রেজাল্ট আসতে পারে? E1 রোগটিতে আক্রান্ত ব্যক্তি, তার পজিটিভ রেজাল্ট আসতে পারে। আর কার আসতে পারে পজিটিভ রেজাল্ট? রোগটিতে আক্রান্ত নন, মানে সুস্থ ব্যক্তি, অর্থাৎ সুস্থ ব্যক্তি। আর এটা কি ধরলাম? পজিটিভ রেজাল্ট। ক্লিয়ার? বোঝা গেল? E1 E2 এই দুটো রেজাল্ট পজিটিভ আসতে পারে। ঠিক আছে, যে রোগটিতে যে আক্রান্ত হয়েছে সত্যিই তার পজিটিভ আসতে পারে, আর যদি রোগটিতে সে আক্রান্ত না হয়, তাহলেও তার পজিটিভ আসতে পারে, যেহেতু বলেছে না 90% অ্যাকুরেসি লেভেল। এটি হচ্ছে তাহলে একটু আমার উত্তর কি চেয়েছে, যে একজন ব্যক্তির পজিটিভ চলে এসছে, তাহলে তার সত্যিই রোগটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? মানে একজন ব্যক্তির পজিটিভ রেজাল্ট চলে এসছে, সেই ভিত্তিতে, সেই সাপেক্ষে সত্যিই তার রোগটি আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত, এটি বার করতে হয়েছে। কি সূত্র হবে এটা? কি বলেছিলাম, যেটা আছে তার উল্টো করে লিখে দিতে হবে, ইন্টু P(E1) বাই P(E1) ইন্টু P(A/E1) প্লাস P(E2) ইন্টু P(A/E2). ক্লিয়ার? আচ্ছা, আমাকে সব এবার মান চাই। P(E1) এর মান কত পাবো? E1 কি দিয়েছে? P(E1) মানে রোগটিতে আক্রান্ত ব্যক্তি, রোগটিতে সত্যি আক্রান্ত হয়, কতজন আক্রান্ত হয়? টোটাল জনসংখ্যার 1%। তাহলে 1%কে যদি আমি নাম্বারে করতে চাই 1/100, মানে 0.01। টোটাল পৃথিবীর, মানে টোটাল একটা জায়গার জনবসতির 1% আক্রান্ত হয়, ওটাই তো চেয়েছি। তাহলে সম্ভাবনা P(E1) 0.01। আচ্ছা, P(E2) কি? P(E2) মানে সুস্থ ব্যক্তি কজন? 1% আক্রান্ত হয়, 99% সুস্থ ব্যক্তি। তার মানে 99/100 হলে 0.99 হচ্ছে সুস্থ ব্যক্তি, তার সম্ভাবনা। এবারে কি চেয়েছে? P(A/E1). তার মানে কি, যদি সে রোগটিতে আক্রান্ত হয়, তাহলে তার পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা, যদি সে রোগটিতে আক্রান্ত হয়, তাহলে তার পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কত? 90%, মানে 0.9। ক্লিয়ার? তারপরে আমার চাই A/E2। যদি সে আক্রান্ত নয়, সুস্থ ব্যক্তি হয়, তাহলে তার পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা, যদি সে সুস্থ ব্যক্তি হয়, তাহলে তার পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কত? 10%, 0.1 সমান মান বেরিয়ে গেল, বসে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? এভাবে অঙ্কগুলোকে চিনতে হয়, আউটকামটাকে ধরে তার কী কী দুটো উপায়ে আমি সেই আউটকামটা পেতে পারি সেগুলোকে চিহ্নিত করে, যেমন ফর্মুলা বসিয়ে একটু ভেবে জাস্ট 2-3 বার একটু ভাবলে হয়ে যাবে।
এরকম করে 10-15টা কোয়েশ্চেন প্র্যাকটিস করলে পরবর্তী কোয়েশ্চেনগুলো আপনার আপনি মাথায় চলে আসবে। কিছু জিনিস আমরা না বুঝেও শুরু করতে হয়, ঠিক আছে, যে শুরু করতে করতে বুঝে যাবো। অনেকে বলে যে বুঝে শুরু করো না, অনেক জিনিস আছে যেগুলো তুমি করতে করতে শিখবে, করতে করতে বুঝবে। তাহলে ওই বুঝে শুরু করবো ওই জিনিসটা সবসময় ওই যে মেনে চললে হবে না। বেস থিওরিমও ওরকম টাইপের কিছু জিনিস ব্যাপার একটা, যে এই অঙ্ক করতে করতেও শিখতে হয়। তুমি যা থিওরি জানা জেনে নিলে এরপরে অঙ্ক করতে নেবো বা প্রবলেম করতে নেবো, যত প্রবলেম করবে তোমার মাথাটা তত একটু খুলবে, তত বুঝতে হবে। ঠিক আছে, এটা খুবই ভালো অঙ্ক। এটা একটা বেস থিওরির অঙ্ক, খুব পপুলার অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এক ব্যক্তি 4 বারের মধ্যে 3 বার সত্য কথা বলে, ঠিক আছে, মানে সে মিথ্যা কথা বলে একবার, বলে 4 বার কথা বললে একবার মিথ্যা কথা বলে, 3 বার সত্য কথা বলে। সে একটি ঝোঁকশূন্য ছক্কা চাললো, রুডুর ছক্কা দিয়ে সে খবর দিয়েছে 6 পড়েছে, সে খবর দিয়েছে 6 পড়েছে, ঠিক আছে। এবারে ওই কথাটি যে সে সত্য বলেছে তার সম্ভাবনা কত? খুব ইন্টারেস্টিং অঙ্ক না? যে সে খবর দিয়েছে 6 পড়েছে, কিন্তু সেই কথাটি যে সত্য হবে তার সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে এই ধরে নিচ্ছি আমি কি, যে সে খবর দিল, খবর দেওয়া 6 পড়ার, ঠিক আছে, আউটকামটা বলে দিচ্ছে। তাহলে বেশ ধরুন আমি E1 কি ধরছি, খবর দিয়েছে 6 পড়েছে। কখন কখন সে খবর দিতে পারে? সত্যিই 6 পড়েছে তাই খবর দিয়েছে। আর E2 কি হতে পারে? 6 পড়েনি, সে মিথ্যে কথা বলেছে, 6 পড়েনি। ক্লিয়ার? মানে 6 পড়েছে E1, 6 পড়েনি E2, আর সে তার খবর দেওয়া যে 6 পড়েছে এ। এখন আমাকে কী বার করতে হবে? যে সে কথাটি যে সত্য বলেছে, যে সে খবর দিয়েছে 6 পড়েছে, কিন্তু সেই কথাটি যে সত্য, মানে E1, এটি বার করতে হবে। বেস থিওরি ফর্মুলা P of A by E1 into P of E1 by P of E1, P of A by E1 plus P of E2, P of A by E2। ক্লিয়ার? এবার সব প্রবলেম মানগুলো আমার চাই। P of E1 এর মান কত হবে? E1 কি সত্যিই 6 পড়েছে। আচ্ছা, একটা লুডোর ছক্কা যদি চালি, তা 6 পড়ার সম্ভাবনা কত? সত্যিই 6 পড়ার সম্ভাবনা 1/6, ঠিক আছে, একেবারেই 6 পড়তে পারে। মোট আউটকাম 6টা, তার 1/6। P of E2 6 না পড়ার সম্ভাবনা কত? মোট 5 বার 6 ছাড়া অন্য কিছু পড়তে পারে, 5/6। ক্লিয়ার? আচ্ছা, আমার চাইছে P of A by E1, মানে সে কথাটি সত্যি বলেছে, সেই সাপেক্ষে তার খবর দেওয়া 6 পড়ার সম্ভাবনাটা কত? সে খবরটি সত্যি বলেছে, সেই সাপেক্ষে 6 পড়ার সম্ভাবনাটা কত? সে 3 বার তো সত্য কথা বলে, 4 বারের মধ্যে 3/4। আর কি 6 পড়েনি, কিন্তু তাও সে বলছে খবর দিয়েছে 6 পড়েছে। 6 পড়েনি, কিন্তু তাও সে বলছে খবর দিয়েছে, মানে মিথ্যা কথা বলছে। তার সম্ভাবনা কি? একবার তো মিথ্যা কথা বলেছে 4 বারের মধ্যে, তাহলে 1/4। ঠিক আছে, সব বেরিয়ে গেল, করে দিলে সব আনসার বেরিয়ে যাবে। ক্লিয়ার?